এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্র, চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM তাতে সায় দেয় না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। আজকের গল্প ফিরে এলাম। গোপালপুরে এসেছি। ডাক্তারের কি আর ছুটি আছে মশাই? তাও যে কদিন হয়। সরকারি হাসপাতাল, সারা দিন ভিড়। তার লেখালেখি করি একটু, একটা রমকম মানে রোমান্টিক কমেডি লেখার চেষ্টা করছি, বুঝলেন? সেটাই শোনাবো। মজার গল্প হবে, মজার মানে হ্যাপি এন্ডিং। এমন গল্প আমি খুব একটা লিখতে পছন্দ করি না, পারিও না। যাই হোক, গল্পের শেষে ভেবেছি খুব মজা হবে, আনন্দ হবে। হিরো হিরোইন দুজনে হাত ধরাধরি করে হেঁটে যাবে একটা রূপকথার দিকে। তবে সেই রূপকথা পর্যন্ত পৌঁছতে গেলে আপাতত আমাদের যেতে হবে বেশ খানিকটা পেছনে। 33টা বছর, 1992। 1992-তে বাম সরকার চতুর্থবারের জন্য ক্ষমতায় এলো। 1992-তে হর্ষদ মেহতা 4000 কোটি টাকার স্ক্যাম করলেন। 1992-তে বাবরি মসজিদ ধ্বংস হলো। 1992-এর ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া খুব খুব খারাপ পারফর্ম করলো। 8টার মধ্যে মাত্র 2টো ম্যাচ জিতল। 1992-তে বেহালার ছেলেটা ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআইতে ডেবু করলো। আর 1992-তেই জলপাইগুড়ি থেকে একটা ছেলে পালিয়ে এলো কলকাতা। না 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 দিচ্ছি দিচ্ছি, বসো বসো বসো। এই ছেলে, আমি এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। বলুন। নতুন নাকি? হ্যাঁ। তা কোথা থেকে আসা হয়েছে? পাহাড়পুর। পাহাড়পুর? মেটিয়াবুরুজ পাহাড়পুর। আগে না না, জলপাইগুড়ি। হ্যাঁ, জলপাইগুড়ি। তাই তো বলছি, ভারী ব্যাগ দেখেই বোঝা যাচ্ছে কলকাতার নয়। তা জলপাইগুড়ি থেকে এখানে কি পড়তে? ইংরেজি নাকি? আগে হ্যাঁ। আপনি কি করে মানে? না, তোমার এ চেহারায় ডাক্তারি বিজ্ঞানী মানাবে না। তার মানে? না না, দিস ইজ ভেরি রুড। আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। এই শোনো, আমি পটল, আমি সব পারি। মানে? এখন ওসব ছাড়ো না, বসো বসো। তা বাবার কি চায়ের বাগান? না। তাহলে নিশ্চয়ই জেঠু বা ঠাকুরদার। হ্যাঁ মানে ঠাকুরদার। কিন্তু আপনি আবারও কি করে সবটা? আরে বাবা, যত না তোমার বয়স তার থেকে বেশি দিন ধরে এখানে দোকান চালাচ্ছি গো। মুখ দেখে বলে দেবো, ছেলে পাশ করবে না ওই বোমা বাঁধবে। বোমা? হ্যাঁ, শুকিয়ে গেল তো মুখ। হ্যাঁ, কিছুই তো জানো না। এই কলেজ থেকে যারা পাশ করে বেরোয় না, তারা দলবাজি করে, কদিন পর পেটো পেটো বাঁধে, ব্যাস মায়ের ভোগে। এই দেখো, মায়ের ভোগ থেকে মনে পড়লো পুজোটা দিতে হবে গো। দেশলাইটা
বিড়ি নেই তো? বিড়ি? বলি ধূমপান করো? না না না। জানতুম, তাই জন্যই তো তোমার থেকে দেশলাইটা চাইলুম না। আসলে ধূপের প্যাকেট আছে, কিন্তু দেশলাইটাই নেই। যাকে যাক, স্টোভটাই জ্বালাই। তা এখন কোথায় থাকবে? কুসুম না বিপাশা? তার মানে? আশ্চর্য, আপনি যা ভাবছেন আমি কিন্তু সেরকমটা নই একেবারেই। ওহো, আবার গাদার মতো কথা বলে দেখি। আরে আরে কোন হোস্টেলে উঠেছো? ও না, হোস্টেলটা ঠিক হয়নি এখনো, মানে আজই তো এলাম, ঠিক হয়নি। ঠিক হয়নি? এ বলটু। হ্যাঁ দাদা। হ্যাঁ শোন, এই মালটাকে কুসুমে একটা ঘর দিতে বলে দিস তো, দেখবি যেন ঠিকঠাক থাকে। কুসুমে ঘর দিতে বলবে মানে? বলবে পটলদা পাঠিয়েছে, ছাড় দিয়ে দেবে, থাকা খাওয়ার সব ব্যবস্থা হয়ে যাবে। আর হ্যাঁ, সকালের খাবার কিন্তু এখানে মুড়ি, ঘুগনি, ডিম টোস্ট, চা, যেদিন যা চাইবে। যাও যাও যাও, দেখো এখানকার জল সয় কি না। জল সইলে তবে মানুষ সইবে। অনেক রাস্তা। এনো চাটা খেয়ে যাও। দুপুরবেলা চা? বড়দের কথায় না করতে নেই, বাপ মায় শেখায়নি? হ্যাঁ হ্যাঁ, শিখিয়েছে। হ্যাঁ, আমার বাবা একই কথা বলে জানেন। কোনটা? তুমি গাধা? না না, ওই এখানকার জল হাওয়া আলাদা, পেটে পড়লেই পাল্টে যাবে। হ্যাঁ ঠিকই বলেন, ভালো লোক, ভালো লোক তোমার বাবা। ইয়ে কত দেব? কি দেবে? ওই এই যে চায়ের কত দেব? এক দেবো কানের গোড়ায়। আমি তো গাধা একটা বাচ্চা ছেলে, বাবা দুটো টাকা দিয়ে পাঠিয়েছে, প্রথম দিনেই বাবুগিরি শুরু। এটা ফ্রি, সবাই পায়। বিকেল থেকে খাতা শুরু। কদিন পর তো বাপের টাকায় কুলোবে না, টিউশনি ধরতে হবে, তখন মিটিয়ে দিও। যা 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 যা, এবার পালাও। এ বলটো, নিয়ে যা। হ্যাঁ দাদা, এই তো নিয়ে যাচ্ছি। আচ্ছা এই চলো 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 চলো। আসি। এই ছোকরা, এই হ্যাঁ, নামটা কি? খাতায় কি গাদা লিখবো? ও সুকান্ত। বাবা, সুকান্ত, ঠিক আছে। বোর হচ্ছেন না তো? একটু বড় হলো, বাট ক্যারেক্টার দুটোকে এস্টাবলিশ করতে সময় তো লাগবেই। যাকে এবার একটা অন্য গল্প বলি। কি ভাবছেন একসাথে দুটো গল্প গুলিয়ে যাবে? আমি আছি তো, ধরিয়ে দেব। এই গল্পের টাইম লাইন একটু আলাদা, মানে এখনকার। আজও শহরে মিছিল হয়, তবে তার মুখগুলো বদলে গেছে। এখনো বৃষ্টি হয়, তবে টিভি ঝিরঝির করলে কেউ আর ছাদে উঠে অ্যান্টেনা ঠিক করে না। এই গল্পটা এই সময়ের দুজনের, প্রান্তিক আর মৌসেনার। ওরা আপাতত কলকাতার এক কমেডি ক্লাবে বসে আছে, মৌসেনার ফেভারিট কমেডিয়ানের শো দেখতে। আবার একই জিনিস অর্ডার করবে তো? আরে ওটা তো আমার লয়াল পার্টনার ছিল, অফকোর্স, আনটিল ইউ কেম অ্যালং। এই আলগা ফ্লার্টটা কতদিন চলবে? হ্যাঁ, আমি তো সারা জীবনের কথাই ভেবে রেখেছিলাম। এবার তুমি যদি বলো। নেকা, বাবার সাথে কথাটা কবে বলবে? হ্যাঁ হ্যাঁ, কি হলো? হাতটা সরে গেল তো? না মানে দেখো, তাড়াতাড়ি বলবো, আর না বলার কি আছে বলো তো? আমি তো এমনি রেডি আছি। শোনো, ইগনোরটা না জাস্ট আর করো না। হ্যাঁ, তুমি নাই হতে পারো সিরিয়াস, আমি তো সিরিয়াস। আস্তে আস্তে মৌ, এক্ষুনি স্টেজে তুলে প্রচন্ড এম্বারেস করবে। ও, এটা এম্বারেসিং? আর এতদিন ধরে কোনো কমিটমেন্টই দেওয়া যাচ্ছে না, সেটা এম্বারেসিং না? আমাকে আগে থেকেই বলে দিলে পারতে। বেশি ছবি তুলতাম না, প্লেলিস্ট শেয়ার করতাম না, ফেভারিট স্পটগুলো তোমার সাথে ঘুরতাম না।
শুধু শুধু 4টে বছর ওয়েস্ট করতাম না তোমার সাথে। বাবা মৌ, তুমি হঠাৎ করে এই ব্যাপারটাকে এত এসকেলেট করে দিচ্ছ না। আরে ছাড়ো তো, তুমি সিরিয়াসই নাও। আগেই বোঝা উচিত ছিল আমার। 4 বছর ধরে ডেট করছি, যখন লোকে সিচুয়েশনশিপ কি সেটা বুঝতো না, তখন থেকে এখানে আটকে পড়েছি। আমারই ভুল। 1 মিনিট, আটকে পড়েছো? হ্যাঁ, এতদিন কফি পাস্তা খেয়ে খেয়ে ওয়েট গেইন ছাড়া কিছুই হলো না। ভাবলাম শোটা এনজয় করবো, তা না, পুরো মুডটাই নষ্ট হয়ে গেল। দিস আইনস্টাইন জাস্ট ওয়ন্ট স্টপ, রাইট? আপনি একদম চুপ করবেন না, তাই তো? শো এর মাঝে এতটা কি ইন্টারেস্টিং কথা বলছেন আপনারা, একটু আমরাও শুনি। আরন্ট মাই জোকস ফানি এনাফ? চলে স্টেজে চলে এসো প্লিজ, কাম। আরে শি ইজ ইয়োর ফ্যান, সো লেট হার এনজয় ইট। এক মিনিট, শি ইজ মাই ফ্যান মানে তুমি নাও। And I think I've seen you somewhere. Hey, lights please. ওনার উপর, হ্যাঁ। yes, we have met before. Oh yes, you idiot. You still haven't proposed. I mean, are you going to? মানে না। Come on on the stage. Come on, both of you. And you beautiful lady. Please. Ashun na stage ashun, please. Let me tell you something, audience. These two have been together for what? 4 years? Yes. 4 years. And this absolute still hasn't proposed. Honestly, I think his hairline and his love both are receding. Chole jo stage. So, here's the deal, audience. He just has to say why he hasn't proposed yet, and if the reason is good enough, আমরা cheer করব, ঠিক আছে? But if it's stupid, which I expect it to be, we boo the out of him. Pakka? Done? Okay? Let's go. একটু হাতটা প্লিজ। না I'm not helping. একা ওঠো, নিচে ওঠো, চলো। ওকে, এই ওকে, I'll help you, miss. আপনার নাম? মৌসেনা। আর তোমার নাম ভাই? প্রান্তিক। আরে না ওয়েট, শুনে তো নি আগে, বুটা তারপরে করবেন। স্যাভেজ ইউ গাইজ আর। হ্যাঁ, আমি তোমায় প্রপোজ করিনি কারণ আরে কি করছো তুমি? আরে কি? 4 বছর ধরে আমরা ডেট করছি, 4 years, and it took me 4 years to become the man you desire, to actually become the man you truly deserve. And now I think I'm finally ready. Mo, will you marry me? What? Please say yes. এবার না হাঁটুতে লাগছে, পড়ে যাবো কিন্তু আমি। Yes. Whoa! Come on, audience! क्या बात! And he's down! Ladies and gentlemen, make some noise for the newly engaged and slightly injured Prantik. Come on, guys, come on! So, it was all planned, no? Of course, love. তুমি জানো তো, মানে দিস ইজ নট ইউ। সত্যি করে বলো তো, কার আইডিয়া এটা? আরে, you are happy, right? Yes. বাস, that matters. আরে না, বলো না, আই ওন্ট মাইন্ড। আরে আছে আমাদের অফিসে একজন, খুবই আতেল, গল্প টল্প ভালোই শোনে, স্পোকেন ফেস্টে গিয়ে হাততালি না মেরে তুড়ি বাজায়। তো ওই কোনো একটা স্টোরিতে শুনেছে বলে, কি জানি, পাঠাতে বল, তুমি শুনো একবার। কি যেন অদ্ভুত নাম একটা, কি ইয়ের আগে বিয়ে না কি একটা। তো যাই হোক, আইডিয়াটা ভালো লাগলো তাই ঝেড়ে দিলাম। আই লাভ ইউ। I love you too.
আচ্ছা, বাবার সাথে কবে কথা বলতে আসছো? আঙ্কেলকেও আবার আলাদা করে বলতে হবে? তুমি চলে এসো না। বিয়ে সবই তো আমাদের নিজেদেরই ব্যাপার। মানে তুমি? আরে সরি বাবা, সরি। আগে মাকে বলি যে হ্যাভ জাস্ট ফাউন্ড আ গার্ল লাইক হার। আন্টি হিংসা করবেন না? করলে তোমরা বুঝে নিও। দেখো, এর মধ্যে আমি পড়তে পারছি না। উফ, তুমি না কিছুতেই সিরিয়াস হতে পারো না। ব্যাস হয়ে গেল। এই তো একটা সহজ গল্প, সব মিলে যাওয়ার গল্প। কোনো ডিলেমা নেই, কোনো ওঠানামা নেই, কার পক্ষ নেবেন ঠিক বুঝতে পারবেন না, কিন্তু মশলা নেই। এই সাদামাটা সহজ গল্প ভাল লাগে নাকি? এই গল্পটা সকালে অফিস বেরোনোর মুখে রান্নার মতো। একদিকে চাল ফুটছে, অন্যদিকে ডালে ফোড়ন যাচ্ছে, চপিং বোর্ডে সাইড হয়ে যাচ্ছে ভেজিস, আর ওয়াশরুম থেকে বেরিয়ে আসছেন বাড়ির কর্তা। খুঁজে পাচ্ছেন না মোজা, টাই ইত্যাদি ইত্যাদি। সবটা সামলে বাড়ির গৃহিণী হাতে সময় মতো লাঞ্চের কৌটোটা তুলে দিলেন। ছেলেকে স্কুলে পাঠালেন, গেটে দাঁড়িয়ে দুগ্গা দুগ্গা বলে একটু দেবব্রত বিশ্বাস চালালেন। তারপর শান্তি। সবটা একসাথে নিয়ে গিয়ে সময় মতো জাল টেনে গুছিয়ে আনতে হবে। আবার পেছনে ফেরার পালা। পটলদা, আজ দুপুরে খাবো না, বুঝলে? রাতে? না না, রাতেও না। আমি সোমবার ফিরবো, তখন আবার। বাড়ি যাবি নাকি? হ্যাঁ গো, বাবা ভালো নেই। মা সকালে ফোন করলেন। আসলে যতই ঝগড়াঝাটি করে আসি, এই বাড়ি থেকে ফোন এলেই না খুব মনটা কিরকিরা আনচান করে। হোস্টেলে থাকতে এমনি কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, এই তো এত মাস হয়ে গেল এখানে। রাতের দিকে একটু মশা মাছি ছাড়া আর কোনো উপদ্রব নেই। বেশ বেশ। সত্যি পটলদা, তুমি ছিলে বলে, মানে শুধু তুমি ছিলে বলে কলকাতাটা এত তাড়াতাড়ি নিজের হয়ে গেল, জানো তো? নাহলে তো। আরে সবাই কি আর শহরের হয়ে আসে রে? তুই শহরকে নিজের করে নিলে শহরও তোকে নিজের করে নেবে। এই রে ওমা, কি হলো তোর? পটলদা, তোমার কাছে কিছু টাকা হবে গো, দেখো না। আরে আমাদের মনোজ দা গাড়ি থেকে নামিয়েই হুশ করে বেরিয়ে গেল, আর আমিও বোকার মতো পার্সটা ভুলে গেলাম। দেখো না, যদি থাকে আমি কালই দিয়ে যাব মনে করে। উল্টে দেবে, সে সময় মতো দিস। কত লাগবে বল? এই 50 মতো হলে হয়ে যাবে। কিছু বই আনতে হবে। 50? দাঁড়া দেখি। 100 নোট হবে, ভাঙিয়ে নে। আপনার কাছে হবে? হ্যাঁ, এই যে ও মশাই, কি মুশকিল, আপনাকে জিজ্ঞেস করছি, আপনার কাছে হবে? আপনি তো কলেজের নাকি? ও ছেড়ে দে মা, ও কথা বলতে পারে না রে। সরি সরি, আজ না সব ভুল ভাল হচ্ছে। ধুর। দাঁড়া দাঁড়া, এই নে এই নে। ও দাদা, 250 হবে? হ্যাঁ এই নে। এই কি বেশি আছে তো? আরে রেখে দে, যদি লাগে। আচ্ছা, থ্যাংক ইউ গো, আমি কাল দিয়ে যাব। আসি। আরে ঠিক আছে ঠিক আছে, যা সাবধানে যাস মা। হ্যাঁ কি সুকুমার, আমার গাদা কুমার। পটলদা, এই তো কথা ফুটেছে। হ্যাঁ, তখন তো মুখ দিয়ে একটা বাক্যও বেরোলো না। বলছি, ইনি কে গো? ইনি মঞ্জরি, জিওগ্রাফি ডিপার্টমেন্ট। ও, এখন বুঝছি মেনকা কিভাবে বিশ্বামিত্রর ধ্যান ভেঙেছিল। দেখ, খুব বড় লোক বাড়ির মেয়ে, ভুলভাল কিছু করতে যাস না। ভুল তো হয়েই গেল গো পটলদা। উঠি। বিশ্বামিত্র ধ্যান ভেঙে দেন মেনকা।
তারপর জন্ম হয় শকুন্তলার। এখানে অবশ্য মঞ্জরিকে দেখে একটা হালকা বুক চিনচিন মিষ্টি ব্যথা জেগে উঠল সুকান্তর মনে, যে ব্যথার জন্য কলকাতার কোলাহলকে আর কোলাহল লাগে না, যে ব্যথার জন্য দুটো টিউশনের মাইনে দিতে দেরি করলেও সুকান্তর মেজাজ খিটখিটে হয় না, যে ব্যথার জন্য প্রান্তিক আর মৌসেনারা সিনেমা হলের সব সিটের মধ্যে কর্নার সিটটা বেছে নেন। প্রেম। বাবা বলে ফেল। শোনো না, একটা জিনিস বলার আছে। কি আবার ব্রেকআপ হয়েছে? আইসক্রিম খাবি? বলে ফেল। উফ না বাবা, থিঙ্ক পজিটিভ। পজিটিভ? না রে, পারছি না। টাডা! এটা কি রে? আংটি? ইয়েস। সে কি রে? কে, কি, কবে? কিছু বলিস নি তো? আরে হি ইজ আ গুড গাই, দেখা করাবো তোমার সাথে। ইউ লাভ হিম, পুরো তোমার মতো জানো। আমার মতো? তাহলে তুই মিথ্যে বলছিস। কি মিথ্যে? আরে আমার মতো কেউ নেই, তোর পাপা লাখে একটাই রে পাগলি। দ্যাট উফ, আরে হি ইজ রিয়েলি নাইস, খুব কেয়ারিং, আর তার চেয়েও বড় কথা হি রিয়েলি লাভস মি। ভালোবাসে? তা কি করে এতটা শিওর হলি তুই? দেখো, আই মিন ওর সাথে থাকলে না আই ডোন্ট হ্যাভ টু প্রিটেন্ড, জানো তো। আই এম জাস্ট ইউ নো, আমি আমার মতো থাকতে পারি। যদি তোদের মতো এত সহজ করে ভালোবাসতে পারতাম রে। দূর দূর, তোমাকে তো কত করে বললাম আরে বিয়ে টিয়ে করো না। সে কোন কালে কলেজ প্রেমিকা ছেড়ে গেল, তারপর থেকে উনি আর সেই রাস্তাতেই গেলেন না। দূর, লাইফকে চান্স দিতে হয় বাবা। হু নোস কেউ বেটার আসতো কিনা। আরে ওটাই তো চাইনি। যদি সত্যি কেউ এসে পড়তো, কোনো অংশে তার থেকে যদি কম হয় বা যদি নাও হয়, যদি আমায় বেশি ভালোবেসে ফেলে, আমি তো পারতাম না। ওটা করা অন্যায় হতো। তার চেয়ে এই ভালো। আচ্ছা বাবা, ভাবো তো যদি তুমি আমাকে না আনতে অ্যাডপশন সেন্টার থেকে, আমার কি হতো? কি হতো? বড় হতিস, নিশ্চয়ই ভালো মানুষ হতিস। তবে আমার মতো কারোর সাথে ছ্যাবলামি করতে পারতিস না। তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড। আই লাভ ইউ বাবা। আই লাভ ইউ টু। শোন, ছেলেটাকে এই উইকেন্ডে নিয়ে আয়। ওকে। দেখি একটু কেমন বাজে। হ্যালো। বলো। বাবা উইকেন্ডে আসতে বলেছে কিন্তু। হ্যাঁ যাবো, যদি মারধর করে। ধ্যাৎ, তুমি আন্টিকে বললে? এই এই তো বলবো। কেমন মনে হচ্ছে যেন স্কুলে পড়ি। কিছুতেই আমি এই ভয়টা কাটাতেই পারছি না, কিছুতেই কাটছে না এই ভয়টা আমার। যাও প্রান্তিক, বলে দাও তুমি রাজকুমারী মৌসেনাকে তোমার ঘরে সাজিয়ে রাখতে চাও। জি রাজকুমারী, যাচ্ছি। তবে না, শুধু সাজিয়ে রাখবো না, মাঝে সাঝে একটু খেলবো। ওই দেখো বাবু ডাক পড়েছে। এই এখন রাখি, বুঝলে? রেজাল্টটা কি হলো পরে জানাচ্ছি। এই বাবু, আসছি। কি রে? হ্যাঁ বলো। রিমোটটা দে না। আরে এইটুকু জন্য আবার আমাকে ডেকে আনলে? মানে সত্যি বিয়ে করলে যে কি হবে? কে করবে তোকে বিয়ে? হ্যাঁ কেন? মৌসেনা করবে। নৌসেনা? কোথাকার? উফ, আরে নৌ না, মৌসেনা। যদিও ওর নিজেরও নামটা খুব একটা পোষায় না। ও, ওটা সিরিয়াস? কাম অন মা, তুমিও না। আরে পুজোর সময় তোমাদের শাড়ি পাঞ্জাবি পাঠায়, আর তুমি এখনো সিরিয়াস কিনা ভাবছো? এসব আবার বলে দিও না কিন্তু সামনে। না না, মেয়েটা তো মিষ্টি, তোকে পছন্দ করলো তাই ভাবছি। আমার তো পছন্দই ছিল,
মেয়েটা খুব বেশি তো আসেনি বাড়িতে, একদিন ডাক না। বাড়িতে আনবো, কিন্তু বাবা তো এখন নেই, ছুটি কাটাচ্ছে। কেন, বাবা না বললে বিয়েটা করবি না? আমার মতো কেস করবি নাকি শেষে? এই না না, তা কেন করতে যাব? শোন, কিছু কিছু সময় ডিসিশনটা নিজেকে তৈরি করতে হয়, সেই ডিসিশনে জোর করেই পরের স্টেপে যেতে হয়। সি, অন দ্য ব্রাইটার সাইড, তোমাদের বিয়ে না হলে কিন্তু আমি আসতাম না। থাক, উদ্ধার করেছো। পণ্ডিত মশাইকে ডাকি, ওর বাবা মাকে ডাকো, কথা বলি। বাবা আছে, তবে মা নেই। বলেছিলাম তো তোমায়, ভুলে গেছো? বাবার কাছেই মানুষ। উল্টে এই বাড়িতে বিয়ে করে এলে আরেকটা বাবা পাবে, একটা মা পাবে, বন্ধু পাবে। আরে তুমি তো হেভি কিউট, তোমার সঙ্গে ঠিক হয়ে যাবে, ওটা নিয়ে চাপ খাচ্ছি না। একা হাতে একটা বাচ্চা মানুষ করা কি যে কঠিন। এই ওর বাবা কি করেন রে? আরে ভদ্রলোক হেভি ট্যালেন্টেড, কি ভালো হারমোনিকা বাজায়। সুনয়ন, একা একা মনে বাউল হয়েছ, কি ব্যাপার? দোকা বাজানোর কেউ নেই তাই। আর তুমি না রোজ একটা করে নতুন নামে ডাকবো আমায়, জানো তো। আরে বাবা, আমার নাম সুকান্ত, ভুলে যেও না। ওই হলো, তোমার নাম গাদা কুমার। শোনো ছোকরা, পরমব্রত তালুকদার যদি অপভ্রংশে পটল হতে পারে, তাহলে সুকান্ত, সুকুমার, সুনয়ন সবই এক। ঠিক আছে, কাল থেকে নাম ভুললে তাই সই, আর বাধা দেব না। আমি না একটা জিনিস বুঝেছি, প্রতিবাদ করে আদতে কোনো লাভ হয় না। এই যে রোজ মিছিলে বেরোচ্ছি, আর ওই জানোয়ার পুলিশগুলো ছাত্রদের মারছে, জানো, গায়ে হাত তুলছে। আর কয়েকটা না অসভ্য ইতর লোকজন আছে এই পার্টিতে থেকে পার্টির মেয়েদের সাথে অসভ্যতা করে। কাদের জন্য লড়ছি বলো তো পটলদা? কার জন্য লড়বো? নিজের জন্য। সকালে ওই দাড়ি কামানোর সময় যাতে নিজের চোখে চোখটা রাখতে পারিস, তার জন্য, নিজের পরিচয়ের জন্য রে গাধা। সবাই কি আর তোমার মতো হয় পটলদা? মালদা থেকে এখানে এসে দিব্যি নতুন পরিচয় বানিয়ে ফেললে। হ্যাঁ, দিনে চা খাওয়াচ্ছ আর রাতে গরিব বাচ্চাদের পড়াচ্ছ। কটা মানুষ করে বলো তো এরকম? কেন? এই পটল কুমার করে, আর আমাকে এই শহরই শিখিয়েছে। কি বলতো, একদিন না তোর এই পায়ের তলা থেকে মাটি কেড়ে নেবে, আবার অন্যদিন তোকেই মাথায় তুলে নাচবে, দেখিস। পরিচয় ছিনিয়েও নেবে, আবার পরিচয় তৈরি করে চিনিয়েও দেবে। হ্যাঁ। টিউশনি কেমন চলছে তোর? ভালোই। কি হয়েছে কি? বড়া মারা চোখ নিয়ে বসে আছিস কেন? হ্যাঁ, কি ব্যাপার বলতো? বাবা ঠিক আছেন? খুব একটা ভালো নেই গো, মাও এবার ভেঙে পড়ছে। জানো, আমায় ফিরে যেতে বলছে জলপাইগুড়ি। টাকা পয়সা লাগলে বলিস। আরে না না, টাকা পয়সার ব্যাপার নয়, আসলে বাবার সাথে কথাই তো হলো না ঠিক করে। পরের বার যখন যাব তখন বোধহয়। ভাবিস না, অত ভাবিস না, ওখানে তো লোকজন আছেই। বাবারা বেশি দিন অভিমান পুষে রাখতে পারেন না, বুঝলি? বলছো? এই তো আমাকেই দেখ, আমার বাবার সাথে আসল ঝামেলা কি নিয়ে হয়েছিল জানিস? কোন পার্টিকে ভোট দিয়েছি তা নিয়ে। মালদা থেকে ভোরের ট্রেন ধরে রাগ করে চলে এলাম কলকাতা। যা জমানো ছিল সব নিয়ে চলে এসেছি, একটা কানাকড়ি নিইনি তবুও, ঠিক আছে? যাই হোক, কলেজে ভর্তি হলাম, নতুন শহর, তারপর এই নতুন এদিককার লোকজন, চিনে উঠতে সময় লেগেছিল। আর এদিকে ইউনিয়ন পার্টি মিটিং মিছিল এসব করে কলেজটা এবারে লাটে উঠল, বুঝলি?
আর পড়ার কি, এবার তোর মতো এই পড়ানো শুরু করলাম। সেটাও বছর 2 পর দেখলাম, বুঝলাম চলবে না, চললেও না। প্রথমে ক্লার্কের চাকরি, তারপর জুট মিল, বাড়িতে তখন টাকা পাঠানো শুরু করেছি, বুঝলি। তারপর শেষে শালা ওই জুট মিলেও ছাঁটাই শুরু হলো। ভাব কি অবস্থা। বুঝলাম এ রাজ্যে ব্যবসা না করলে টেকা একটু মুশকিল আছে। এমন সময় খবর এলো বাবা ভীষণ অসুস্থ। পরের দিন যখন সকালে পৌঁছলাম তখন এরকমই বৃষ্টি পড়ছে। দেখলাম ওই বাড়ির সামনে প্রচুর ভিড়, বুঝলি। ওই দলের লোকজন এসছে কয়েকজন, যা হওয়ার সব ভোর রাতেই হয়ে গেছে। তবে একটা ব্যাপার, মুখ দেখে মনে হচ্ছিল জানিস তখনও হাসছেন, না কোনো অভিমান নেই, চুপচাপ ভালো মানুষটির মতো একবারে শুয়ে আছে। আবার একটা চিঠি রেখে গেছে, লেখা আছে জানিস, লিখেছে গম্ভীর গলায় আর কি, মানে তোমার সাথে আমার মত নাই মিলতে পারে, তবে চলে গিয়ে ঠিক করো। আর লিখেছেন আমার দল নাকি ভালো কাজ করছে, তবে বাবার পার্টি অফিস যেত না, আমার পাঠানো টাকাগুলো জমিয়ে রেখে দিয়েছিল জানিস, সারা ছুঁয়ে দেখেনি। লিখেছিল ওগুলো নিয়ে ব্যবসা শুরু করতে। বাহ, হ্যাঁ পুরো ভাঙবে তো মচকাবে না। এই দেখো কাণ্ড, এই সকাল থেকে খদ্দের ফদ্দের নেই, এখন আবার এই বৃষ্টি এসে গেল। এই এই ভেতরে চলে আয় সুমন্ত, আয় আয়। নামটা সুকান্ত পটলদা, একটু আগেই বললাম। আরে হ্যাঁ রে গাধা, ওই হলো। বাদ দে, মন খারাপ করিস না, কাঁদিস না কাঁদিস না। আমি কাঁদছি? আরে হ্যাঁ, এবার একটা ভালো করে প্রেম কর। প্রেম? বাচ্চাগুলোকে ভালো করে পড়া, নিজে পড়াশোনা করে না, বাচ্চা পড়াবে। কি এই গাধা, স্যারও গাধা আর ছেলে জন্য এগুলোও গাধা, কেন কাউকে একটা পড়াশোনা করাতে পারে না। এই পটলদা, একটা ছাতা হবে? ছাতা একটা আছে তো, কি হবে বলতো? কোথায় যাবিটা কোথায়? হ্যাঁ, একজন ভিজছে, বোধহয় একটা ছাতা লাগবে ওনার। ভিজছে? কে? হ্যাঁ, ও মঞ্জুরি, বাহ, তাহলে তো ছাতাটা দিতে হবে। এই থ্যাংক ইউ গো, আসি। থ্যাংক ইউ, যা। এই যে ম্যাডাম, হ্যাঁ নমস্কার। আপনি আপনি কথা বলতে পারেন? কথা কেন বলতে ও আরে আর বলবেন না, সেদিন পটলদা মজা করেছিল। ও পটলদা আমার সাথে এরকমই করতে থাকে। ছাতা হয় বন্ধ করুন, না হলে এই দিকে আসুন, শুধু মুধু ভিজছি। বারে, বৃষ্টিতে এতক্ষণ দাঁড়িয়ে কাক ভেজা ভিজছিলেন, আর এখন ছাতার জল লাগলে দোষ? ভিজছি না, ভিজতে বাধ্য হচ্ছি, ছাতাটা ক্লাসে পড়ে আছে। ও, আমি ভাবলাম আপনি বুঝি বৃষ্টিকে ভালোবাসেন। বাসি, বৃষ্টিতে ভিজতে ভালোবাসি, অচেনা মানুষের ছাতার জলে নয়। এই আমি কিন্তু আপনাকে চিনি, মঞ্জরি চৌধুরী, জিওগ্রাফি স্টুডেন্ট, এটুকুই তো যথেষ্ট। পটলদা বলেছে আসলে সব। আপনি নাকি কালো অ্যাম্বাসেডারে করে আসেন। ও, অনেক খবর রাখা হয়েছে তাহলে। তবে আমি চিনি না আপনাকে। সুকান্ত, ইংলিশ অনার্স, 3rd ইয়ার। বলছি ক্লাসে যাবেন তো? হুম, চলুন এগিয়ে দিই। এইভাবে একসাথে কলেজে ঢুকলেই খুব ঠাট্টা হবে। এমনিও অচেনা কারোর সাথে ছাতা ভাগ করি না আমি। অচেনা? এই যে চিনলাম, বৃষ্টির মাস তো সবে শুরু,
আজ থেকে ছাতা ভাগ করা শুরু হোক তাহলে। এই বাবা, বাপরে বাপ! নতুন সাদা ফতুয়াটা আমার নষ্ট করে গাড়ি চালাচ্ছে না কি ওটা? সালা শুয়োর বুর্জুয়া। আপনি তো বোকার মতো বৃষ্টির দিনে সাদা পরে এসেছেন। ও মানে এটা আমার দোষ? কেন গাড়ি চালানোর সময় একটু দেখে চালানো যায় না? সব কটা আমেরিকার দালাল বুর্জুয়া। এই আপনি তো হাসছেন কেন বলুন তো? বিরক্ত লাগছে কিন্তু আমার। না না, আমি তো এমনি, মানে কোনো কারণ নেই। না আমি জানি কারণটা কি। আপনিও তো সেই একই দলে। ওই 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 কালো অ্যাম্বাসেডর নিয়ে কলেজে আসেন, তারপর বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে জন্মানো মেয়ে আপনি। সকালবেলা কি খান ব্রেকফাস্টে? আমি কচুরি খাই, আপনি কি খান? স্যান্ডউইচ তো এসে দিয়ে যায় কাজের লোক কেউ। এভাবে আমার মতো যদি টিউশনি করি আপনাকে দিন চালাতে হতো না, তাহলে বুঝতেন। জামাটা আমার। এ মা, আপনি এত রেগেও যান? রেগে যাবো না মানে আপনি তো মাটির মানুষ। ওই যে মাটি লেগে আছে দেখুন। মস্করা করছেন আমার। এই দাঁড়ান তো। এই এটা কি হচ্ছে? মাটির মানুষ তো। এইভাবে নয়। দূর সুকান্ত, কেন কেন এখন হাসি পাচ্ছে না? না, এভাবে ক্লাসে যাব কি করে? সে আমি কি করে জানবো ক্লাসে যাবেন কি করে? আমিও তো ভেজা, আমি তো বারণ করি না। এরকম তখন থেকে যখন আমার জামাটা ভিজলো তখন আপনি হাসছিলেন, মজা করছিলেন। না না, এভাবে হয় না। আমি ছাতা নিয়ে এলাম, আপনি তো কাক ভেজা ভিজছিলেন মশাই। আমি তো হাসছি না। আমি কোথায় হাসছি? চলুন এগিয়ে দিন। উফ, এমন ভিন্ডিকটিভ মানুষ বাবা। শাড়িটার কি অবস্থা করলেন ভাবুন একবার। আরে সরি, মানে তখন একটু ওই মাথাটা একটু সরি। চলুন দেখি গার্লস হস্টেলে, কারুর থেকে ম্যানেজ হয়ে যাবে। কোথায় যাব? গার্লস হস্টেলে। গার্লস হোস্টেলে আমি কি করে যাব? মানে দূর হয় নাকি ওরকম? কেন হয় না? এভাবে কাদা ছেটানোর সময় মনে ছিল না সবার রুমে গিয়ে একটা করে শাড়ি চাইবেন আপনি? মানে আমি গার্লস হোস্টেলে গিয়ে সবার রুম থেকে শাড়ি চাইবো? হ্যাঁ। আর আপনি কি করবেন? আমি বাইরে দাঁড়িয়ে মজা দেখবো। এই দোহাই আপনার, এরকম করবেন না প্লিজ। ভিতর ডিম একটা। না ভিতর ডিম মানে, কিন্তু এটা আমার তো একটা প্রেস্টিজ বলে। আচ্ছা ঠিক আছে যেতে হবে না। দাঁড়াতে তো পারবেন? হ্যাঁ তা পারি। আমি বাইরেটা দাঁড়াচ্ছি, আপনি গিয়ে চেঞ্জ করে আসুন। হ্যাঁ বাবা, আর শুনুন, আপনাকে আজকে খাওয়াবো, আপনি যা বলবেন তাই খাওয়াবো। পাক্কা? হ্যাঁ, ভদ্রলোকের এক কথা, পাক্কা। বাবা কখনো কিছু এমন মুহূর্ত তৈরি হয় যেখান থেকে আরো 100টা ঘটনা পরপর ঘটতে থাকে। শুঁয়োপোকা যেভাবে প্রজাপতি হয় সেভাবেই সুকান্ত যদি জলপাইগুড়ি থেকে চলে না আসতো, ওর আর কলকাতা আসা হতো না। পটলদা না ডাকলে হয়তো তার সাথেও আলাপ হতো না। মনোজদা যদি ধীরে সুস্থে গাড়িটা নিয়ে বেরোতেন, তাহলে মঞ্জরি নিজের পার্সটা গাড়িতে ফেলে আসতো না। এবং খুচরোর খোঁজে ওর সাথে সুকান্তর প্রথম দেখাটাই হতো না। যদি বৃষ্টি না পড়তো, জল জমে কাদা হতো না। এবং সেই বুর্জুয়া শ্রেণীর গাড়ি যদি কাদা না ছেটাতো, তাহলে ওই বাস স্ট্যান্ড থেকে হোস্টেলের মুখ, তারপর প্রায়ান্ধকার কেবিনে দুজনের গল্পটা জমে উঠত না। এবং যে প্রেমটা হওয়া বাঁধা, সেই প্রেমটাই হতো না। কিন্তু সবকটা গ্রহ নক্ষত্র ঠিক সময়ে ঠিক জায়গায় বসে সুকান্ত মঞ্জরির প্রেমটা করিয়ে দিয়েছে। কি তুমি? কেন, অন্য কারোর আসার কথা ছিল বুঝি? আমি আসতে পারি না? অন্যায় করলাম? না তা পারো, তবে হ্যাঁ কিছুটা অন্যায় তো হয়েছে। এভাবে হুট করে তোমার এখানে আসাটা উচিত হয়নি। আফটার অল এটা ছেলেদের হোস্টেল। মন, তুমি এলে কি করে? কেন? ইউনিয়নের উঠতি মুখ সবাই চেনে তো। একজনকে জিজ্ঞেস করতে তোমার ঘরটা দেখিয়ে দিল। কিছুই না, এখানে এসে খামোখা মফস্বলের ছেলেদের বুকে খানিকটা ঈর্ষা বাড়িয়ে দিলে। এখনো ভেতরে বসতে বললে না? নিজের উপর বিশ্বাস নেই তো? অসভ্য। এসো ভেতরে এসো। দাঁড়াও, এখানটা বসো, দাঁড়াও। কিছু খাবে? কিছু নেই যদিও, চকলেট আছে, খাবে? এই তাড়াহুড়োই একটা খবর জানাতে এলাম তোমায়। আমি মা হতে চলেছি সুকান্ত।
কি তুমি হাসছো কেন? কি চাকরি পেয়েছি, চাকরি। কি তুমি না বড্ড অদ্ভুত একটা মানুষ, জানো তো? এরকম ভাবে কেউ চাকরির খবর দেয়? তুমি সত্যি চাকরি পেয়েছো? হ্যাঁ সত্যি। এটা তো খুবই ভালো খবর। এই তাহলে তো মিষ্টি মুখ করাতেই হবে তোমাকে। তা তো করাতে হয়। তাহলে দাঁড়াও এক সেকেন্ড। লোক দরজা বন্ধ করলে বাইরে লোকজন আছে। লোকজন তো কত কথাই বলে, ছাড়ো না। এমনি ভালো কাজ করছি বলে অনেকে মুখে কালি লাগানোর জন্য মুখিয়ে আছে, ওসব ছাড়। ওদের জন্য খবরটা বেশ মুখরোচক। তাহলে আমি চলে যাব? চলে যাওয়ার জন্য তো দরজা বন্ধ করিনি। এইসব তোমার ভাবা উচিত ছিল আসার আগে, বুঝেছো? এসে যখন পড়েছো তখন ছাড়বো না। আচ্ছা মন, একটা কথা বলো। মানে এই যে আমার যে এখনো চাকরিটা হলো না, এই কথা শুনলে খুশি হবেন তোমার বাবা? বাবা খুশি হবে যদি জানেন যে তুমি পার্টির সাথে যুক্ত নও। না দেখো, সেটা তো সম্ভব হবে না। না, দলের এতগুলো ছেলে আমার মুখ চেয়ে বসে আছে, আমার তো একটা দায়িত্ব আছে এখানে। আমার খুব ইচ্ছে ছিল জানো সুকান্ত, আমাদের একটা ছোট্ট সংসার হবে, একটা ছোট্ট বাড়ি, একটা বাগান, আর খুব যত্ন করে আমি ওই বাড়িটা সাজাবো। ভালো বলেছো। এই জানো, আমাদের সেই বাড়িতে একটা ঘর রাখবো আমার দলের বাচ্চা কাচ্চাগুলোর জন্য। ওরা কত খাটে তুমি জানো সারাদিন। ওদের একটা খাওয়ার জায়গা হবে, ওরা ওই প্ল্যাকার্ড লিখবে, এই লিখবে, ওদের জন্য একটা ঘর হবে। রোদে না খুব মুশকিল হয়। দলটা নিয়ে একটু ভেবো সুকান্ত, সময় আছে তো এখনো। না না, ভাববো মানে দেখো, এটা সময়ের কথা নয়, কিন্তু একটা দায়িত্ব যখন নিয়েছি পথ তো দেখাতেই হবে আমায়। আর আমার প্রতি তোমার কোনো দায়িত্ববোধ নেই? তোমার প্রতি মন, তুমিও কি তাহলে আর 5 জনের মতোই বলছো যে পার্টি আর প্রেম একসাথে করা যায় না? তুমিও কি আর 5 জনের মতো বলছো আমাকে বেছে নিতে যে কোনো একটা? সুকান্ত, তুমি একটা ভুল করছো। আমিও কিন্তু সেই 5 জনেরই একজন। আমি সেভাবে বলতে চাইনি, আমি শুধু বলছি যে আমার সংসারটা একটু বড়। তুমি 2 জনকে নিয়ে সংসার দেখছো, আমি 200 জনকে নিয়ে সংসার দেখছি, কিন্তু আমার স্বপ্নটাও স্বপ্ন। আমাকে ভাবতে হবে যে বাচ্চাগুলো খেতে পায় না, যে বাচ্চাগুলো। আমি এলাম সুকান্ত। আরে কেন এলে? আমরা কথা বলছি মন, কথা বলছি। দেখা হচ্ছে, আমি এলাম। হ্যাঁ, গ্রহ নক্ষত্রের কথা বলছিলাম না, সেই গ্রহের দোষেই বোধ হয় মঞ্জরি আর সুকান্তর প্রেমটা শেষ পর্যন্ত টিকল না। মঞ্জরির বাবা সুকান্তর সাথে প্রেমটা একেবারেই মানতে পারলেন না। মঞ্জরি অনেক চেষ্টা করেছিল, এমনকি বাড়ি থেকে বেরিয়ে এসে বেলঘড়িয়ার দিকে মেসে ভাড়া নিয়েছিল। সুকান্ত প্রচন্ড চেষ্টা করেছিল কলকাতা শহরে একটা চাকরি পাওয়ার, কিন্তু একদিন চিঠি আসে জলপাইগুড়ি থেকে। বাবা মা দুজনেই মাস 2 ফারাকে গত হন। ভেঙে পড়া ব্যবসা সামলে উঠতে কদিন জলপাইগুড়িতেই থাকতে হয় সুকান্তকে। এদিকে এক ডাক্তারের সাথে সম্বন্ধ পাকা হয়ে যায় মঞ্জরির। অতঃপর বিয়ে। এত স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট, শিক্ষিত একটি মেয়ে তার ভালোবাসাকে না পাওয়ার যন্ত্রণা রোজ কুড়ে কুড়ে খেতে থাকে মঞ্জরিকে। একটা সময় অভিমান, তারপর দোষারোপ, তারপর পুরোপুরি চুপ হয়ে যায় সে। এরপর তিস্তা দিয়ে অনেক জল বয়ে গেছে। কলকাতার রাস্তায় এখন আর ট্রাম চলে না, কিন্তু ট্রাম লাইনগুলো ঠিকই রয়ে গেছে। অ্যান্টেনাও নেই, কাকও খুব একটা দেখা যায় না। কিন্তু সেই কেবিন, সেই বয়েজ হোস্টেল, সেই বিপাশা, কুসুম সবাই আছে। আর পটলদার দোকান, সেটা ভেঙে এখন একটা কাফে তৈরি হয়েছে। পটলদা মালদা ফিরে গেছেন বহুদিন।
যেদিন বিটলস ভাঙলো সেদিন পৃথিবীতে মন ভাঙার শুরু। তারপর থেকে রোজই মন ভাঙছে, জুটছে। এই যে এতক্ষণ দুটো গল্প সমান্তরালভাবে চলছিল, এবার তাদের মিলিয়ে দেওয়ার পালা। আসুন আসুন আসুন। কেমন আছেন আন্টি? এই থাক 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 থাক, প্রণাম করতে হবে না বাবা। ভালো আছো মা? আসুন, ভেতরে আসুন। বাহ, বেশ সাজানো ঘরটা। বাবা কই? বাবা চা বানাচ্ছে বোধহয়, আমি ডেকে দিচ্ছি। এসে গেছি এসে গেছি এসে গেছি। মঞ্জুরি, সুকান্ত। 1 মিনিট, তোমরা চেনো একে অপরকে? হ্যাঁ চিনি তো, ও আমার জুনিয়র ছিল। দেখলাম ভালো ম্যানেজ করেছো। আমি শুধু জুনিয়র ছিলাম। কি বলবো, একদিন ট্রামে ট্যাক্সিতে পায়ে হেঁটে কলকাতার রাস্তা দিয়ে হেঁটে বেরিয়েছিলাম তোমার সঙ্গে। হ্যাঁ, দুজনকে জানিয়ে দেব। তুমি সেই পাগলই রয়ে গেলে। যখন মৌ প্রান্তিকের ছবি দেখিয়েছিল, একবার মনে হয়েছিল জানো, কি করে এত সিমিলারিটি হয়। কি জানি। কেমন আছো? অনেকদিন অযত্নে বাড়ির জবা গাছটা যখন মরতে বসে, তারপর হঠাৎ কোনো বাচ্চা এসে 1 ঘটি জল ঢেলে দেয়। গাছটা কি করবে বুঝতে পারে না। এতদিনের অযত্নে শুকনো বাটিতে সময় প্রায় শেষ হয়ে এসেছিল তার, কিন্তু আকস্মিক যত্নে মেজে ওঠার চাহিদা বেড়ে যায়, তারপর আবার মরে যায়। আমার এখন সেই অবস্থা। বাবা, কাব্য এখনো করছো ভালোই। একটা কথা বলো তো, আমি যতদূর জানি সিঙ্গেল ফাদার হয়ে বাচ্চা মেয়ে অ্যাডপ্ট করা যায় না। অনেকে সেটাই ভাবে, কিন্তু অ্যাকচুয়ালি 3টে উপায় আছে। তার মধ্যে একটা উপায় মেনে একদম আইনসঙ্গতভাবে আমি ওকে নিয়েছি। তবুও বিয়ে করনি কেন? তোমার অপেক্ষায় বুড়ো হয়ে গেলাম তো, তোমাকে পেলাম না, তাই বিয়েটাও হলো না। তুমি জানতে তোমার মেয়ে আমার ছেলের সাথে প্রেম করছে? না, প্রেম করছে বলেছিল, কিন্তু বুঝতে পারিনি। আসলে এভাবে এতদিন পর তোমার সাথে আমার দেখা হবে কি করে বুঝবো বলো? তুমি অপেক্ষা করেছ এতদিন? সেই তো অপেক্ষা করে মন, যে সময়ের আগে পৌঁছে যায়। বড্ড বাড়াবাড়ি রকমের ভালোবেসে ফেলেছিলাম তোমায়। সারাটা জীবন বুঝি মঙ্গল কামনা করে কাটিয়ে দিলে? ঠাকুরে আমি এখনো বিশ্বাস করি না। এত বছর পর আমাদের হঠাৎ দেখা হলো, এতেও বিশ্বাস হচ্ছে না? আরে এ তো ভালোবাসার টান। এমন নিঃস্বার্থর মতো বোকারা ছাড়া কে ভালোবাসে বলো তো? আমি বোকার কাছে ভালোবাসতে শিখি, আর ভালোবাসাকে বোকামি শেখাই। বোকার মতোই ভালোবাসি। আমি বোকাই, ঠিক আছে। কিন্তু আমি যে বিয়ে করে ফেললাম আমার স্বার্থ বুঝে। পৃথিবীতে কেউ নিঃস্বার্থ হয় না মন। প্রার্থনার ফল না পেলে মানুষ তোমার ঠাকুরকেও দোষ দিতে ছাড়ে না। আমি যে এখন নিজেকে দোষ দেব সুকান্ত সারাটা জীবন। কি লাভ বলো তো মঞ্জুরি? কেনই বা দোষ দেবে? তোমার পক্ষে অপেক্ষা করা সম্ভব হয়নি, আমি পেরেছি অপেক্ষা করতে। আমি তো সেই কবে থেকে শিকড়হীন, একাই সব সামলেছি। মৌকে নিয়ে এসে বড় করেছি তোমার মতো করে। অফিসে টিফিনে কি নিয়ে যেতে? রান্না শিখেছ?
নিশ্চয়ই বহুবার হাত পুড়িয়েছ বলো। তবে হ্যাঁ, মৌটা কিছু জিনিস শুধরেছে, যেমন এই চশমাটা, এটা ভালো মানিয়েছে। পাঞ্জাবির রংটা ভালো, এরকমই রং পরো। আগের মতো ম্যারম্যারে আকাশি গ্রে এসব মানায় না তোমায়। আচ্ছা বেশ, তাই পড়ব। এখন কি সুন্দর এক বাক্যে মেনে নিলে। হ্যাঁ, আগে হলে তো জেদ করে বসে থাকতে, শাসন না করলে মানুষ হতে না। তোমাকে শাসন করতে দিতাম, আর কারো সে অধিকার ছিল না। মনটা আজকাল বড্ড বাড়াবাড়ি করছে, কিন্তু ওটা মন্দ লাগে না। জীবনে এমন একটা মানুষ থাকা ভালো, যার শাসন ভালো লাগে। তোমার তো শাসন করার মানুষ আলাদা। যত্নে রেখেছে তোমায়। তা রেখেছে। তা তিনি এলেন না কেন? এলে খুব ভালো লাগতো কি? সেটা বোধহয় লাগতো না। অ্যাকচুয়ালি সেদিনও পটলদার কাছ থেকে খবরটা শোনার পর মুখটা তেতো হয়ে গেছিল। তারপর তো প্রায় 20 বছর এ শহরের মুখই দেখিনি। আর দেখা করতে চাওনি কেন? কি লাভ হতো সব ছেড়ে ছুড়ে চলে আসতে? আসতাম, যদি দেখতাম তুমি দাঁড়িয়ে অপেক্ষা করছো, তাহলে অবশ্যই আসতাম। ওসব অনেক কথা লোকে বলে। মৌয়ের পছন্দ ভালো, আমার মতোই। আমি রাজি প্রান্তিকের সাথে মৌয়ের বিয়ে দিতে, তুমি বললেই। দেখো, আমারও রাজি না হওয়ার কিছু নেই। আমাদের হয়নি ঠিক আছে, কিন্তু ওদের তো একটা সংসার হোক। এখানেই তো আমাদের মিলে যাওয়া। চিন্তা করো না, ওরা খুব ভালো থাকবে একসাথে। গল্পটাকে আর অহেতুক বাড়িয়ে লাভ নেই, বুঝলেন? হ্যাপি এন্ডিং লিখবো বলেছিলাম, স্যাড তো কাউকে না কাউকে হতেই হতো। ওই যে কথায় বলে, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। এটাকে ঠিক পৌষ মাস বলবো না সর্বনাশ বলবো বুঝতে পারছি না। কিন্তু আমার ছেলের বিয়ে হবে আমার স্ত্রী আর প্রাক্তন প্রেমিকের অ্যাডাপ্টেড কন্যার সাথে। ব্যাপারটা হজম করা একটু চাপের। মঞ্জরি যখন ফোন করেছিল তখন একটু যে পজেসিভ হইনি তা নয়, কিন্তু যা বুঝলাম সুকান্ত লোকটা হার্মলেস। আর এখন মঞ্জরিকে নিশ্চয়ই বিয়ে করতে চায় না ও। তাহলে তো প্রান্তিক আর মৌসেনা ভাই বোন হয়ে গিয়ে গল্পের ন্যারেটিভটাই পাল্টে যাবে। না, গল্পটা নষ্ট করা যাবে না। বিয়েটা কাটলেই গল্পটা জমা দিতে হবে। আজকাল শুনছি একটা প্রাইভেট রেডিও স্টেশন খুব ভালো কাজ করছে, ফিভার 104। ওখানে প্রেম টেমের গল্প নেয়। এটা তো সত্যি ঘটনা, গল্প ছলে লেখা। সেটা আবার ইউটিউবেও যায়। বলে তো অনধিক 2500 শব্দে লিখে পাঠাতে। এর বোধহয় সাইজটা একটু বেশি। জানি না পছন্দ হবে কিনা, তবে পাঠিয়ে রাখি, কি বলেন? আপনারা যদি শোনেন তাহলে ওই কি বলে না, লাইক শেয়ার সাবস্ক্রাইব, হ্যাঁ ওইটা একটু করে দেবেন। যাই হোক, বিয়ের তোড়জোড়টা শুরু করি, বুঝলেন? একমাত্র ছেলের বিয়ে তো। শুনছিলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প ফিরে এলাম। গল্প পাঠে কীর্তিশ, পটলদার চরিত্রে জ্যোতিষ্মান, কলেজ বেলার সুকান্ত চয়ন, আজকের সুকান্ত রুদ্র, মঞ্জরির চরিত্রে আরজে দেবস্মিতা, প্রান্তিকের চরিত্রে আরজে সম্রাট, মৌসেনার চরিত্রে ঐন্দ্রিলা, কমেডিয়ানের চরিত্রে আরজে দেব, অন্যান্য চরিত্রে সোমনাথ এবং দেবজিৎ। সাউন্ড ডিজাইন জ্যোতিষ্মান, ভিজুয়াল ডিজাইন কিষান। গল্প দেবজিৎ, সমগ্র ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনায় অরিন্দম। আর এই গল্পে সহযোগিতা করার জন্য টিম গভীর রাতের গোপন কথা ধন্যবাদ জানায় কীর্তিশ তালুকদারকে। আর তুমিও যদি গভীর রাতের গোপন কথায় নিজের গল্প পাঠাতে চাও, তাহলে
অনধিক 2500 শব্দে আমাদের তোমার লেখা গল্প লিখে পাঠাও fever104fm kolkata@gmail.com-এ।